বন্ধুরা, নতুন নতুন ইনোভেটিভ টেকনোলজির দ্বারা গত কিছু বছরে যেভাবে ভারত বাকি দুনিয়াকে টক্কর দিচ্ছে তাতে একটা আরও নতুন অ্যাচিভমেন্ট যুক্ত হলো। কেননা হালেই ভারত তার প্রথম মানুষবাহী ড্রোন বা যাকে আপনারা প্যাসেঞ্জার ড্রোন বলেও জানেন তার ডেভেলপমেন্ট সম্পূর্ণ করে ফেলেছে। আর এর সাথেই আমেরিকা, জার্মানি আর চীনের মতন দেশের পর ভারতও এই লিস্টে নিজেদের নাম সামিল করে নিল। তাই আজকের এই ভিডিওতে আমরা ভারতের দ্বারা তৈরি করা এই প্রথম মানুষবাহী ড্রোনকে নিয়ে বিস্তারে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করব যে কীভাবে এই একটা টেকনোলজি না কেবল সেনাবাহিনী বরং আমাদের সাধারণ মানুষের যে ডে টু ডে লাইফ তাতে একটা রেভলিউশন আনতে চলেছে, ও তার সাথে এই ভারতের এই ড্রোন কতটা শক্তিশালী জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ড্রোনের ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাই হলো ভারতের সেই প্রথম মানুষবাহী ড্রোন। আর সেই সময় কিন্তু এই ড্রোনের একটা পুরো ডেমনস্ট্রেশন করা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীর সামনে। আর বন্ধুরা, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতের এই টেকনোলজিকে ডিআরডিও বা বড় কোনো কোম্পানির দ্বারা তৈরি করা হয়নি। আর এটাকে নিয়ে গতকাল কিছু আপডেট সামনে এসেছে যে আগামী কিছু সময়ের মধ্যে এই ড্রোনকে সবার আগে আমাদের নৌবাহিনীতে ইন্ডাক্ট করা হবে, যার উপরে সমস্ত মিডিয়াতে ব্যাপকভাবে রিপোর্টিংও করা হয়েছে। আর বন্ধুরা, নৌবাহিনীতে মেনলি সমুদ্রে একটা জাহাজ থেকে অন্য জাহাজে ক্রু মেম্বার সহ জিনিসপত্রের ট্রান্সপোর্টেশনের জন্য এটা কিন্তু ব্যাপক কাজে আসবে, যার জন্য এতদিন পর্যন্ত মেইনলি হেলিকপ্টারের ব্যবহার করা হতো। আর স্বাভাবিকভাবেই হেলিকপ্টারের দ্বারা ট্রান্সপোর্ট করা তুলনামূলকভাবে খরচ সাপেক্ষ আর একটু বেশি সমস্যার হয় এর টেক অফ আর ল্যান্ডিংয়ের জন্য। সেক্ষেত্রে এটা নৌবাহিনীর জাহাজে একটা কম খরচে অল্টারনেটিভের মতো কাজ করবে। অন্যদিকে এবারে যদি এর কমার্শিয়াল ইউজের কথা বলি তাহলে এটা কিন্তু ভারতের ভবিষ্যৎ বদলে দেবে। কারণ দেখুন, এই জাতীয় প্যাসেঞ্জার ড্রোনকে আলাদা আলাদা কাজে ব্যবহার করা হবে। প্রথমত রেস্কিউ অপারেশনের দরুন দুর্গম এলাকায় কাউকে উদ্ধার করে এই ড্রোনের সাহায্যে কাছাকাছি হসপিটাল বা সুরক্ষিত জায়গায় পৌঁছানো সম্ভব। দ্বিতীয়ত ট্রান্সপোর্টেশন, স্পেশালি মেট্রো সিটিতে এটাকে অ্যাজ এ এয়ার ট্যাক্সি হিসেবে ব্যবহার করা যাবে, ফলে জ্যামের ঝাঞ্ঝট ছাড়াই খুব কম সময়ে আপনি কোথাও পৌঁছতে পারবেন। আর অলরেডি না কেবল ভারত বরং দুনিয়ার সমস্ত বড় বড় দেশ চেষ্টা চালাচ্ছে আগামী কিছু বছরের মধ্যে এয়ার ট্যাক্সিকে শুরু করে, যাতে এই ধরনের ড্রোনের ব্যাপক ভূমিকা থাকবে। তৃতীয়ত মেডিকেল সেক্টরে কোনো রকম এমার্জেন্সিতে দ্রুত পেশেন্টকে ট্রান্সফার করা হোক বা খুবই রিমোট ভিলেজে এটাকে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা যাবে। এমনকি ভারতের মতন দেশে যে পরিমাণে রোড অ্যাক্সিডেন্ট হয় তাতে কিন্তু খুব দ্রুত ইভ্যাকুয়েশনের জন্য এই জাতীয় ড্রোনকে মাস লেভেলে ব্যবহার করা যেতে পারে। কিন্তু বন্ধুরা, এবার এখানে একটা মূল সমস্যা হলো এটা যেমন ফায়দা রয়েছে ভবিষ্যতে তেমনি এটাকে নিয়ে মানুষের চিন্তাও বাড়ছে। কেননা প্রথমত এই জাতীয় ড্রোনে কোনো ধরনের টেকনিক্যাল ম্যালফাংশন হলে লোকের অ্যাক্সিডেন্টে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। আর এটাকে মাথায় রেখে এই ভরনাতে একটা স্পেশাল ফিচার্সও দেওয়া হয়েছে, যাতে যে মুহূর্তে এই ড্রোনে কোনো রকম টেকনিক্যাল সমস্যা হবে এটা একটা প্যারাসুট যুক্ত থাকবে যা অটোমেটিক খুলে যাবে এবং সুরক্ষিতভাবে ওই প্যাসেঞ্জারকে নিচে নামিয়ে আনতে পারবে। দ্বিতীয় সমস্যা যেটা রয়েছে তা হলো এর ফলে ব্যাপক পরিমাণে কিন্তু এয়ার ট্রাফিক বৃদ্ধি পাবে, যাতে এয়ার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে। কারণ আকাশে তো আর রোড নেই যাকে সকলে ফলো করবে। এছাড়া এগুলো এত বেশি সাউন্ড তৈরি করে যাতে সাউন্ড পলিউশনের সমস্যাও বাড়বে, এমনকি ইন্টারনাল সিকিউরিটির জন্য এটা ভবিষ্যতে থ্রেট তৈরিও করতে পারে। তো এর জন্য কিন্তু ভারত সরকারকে স্পেশালি আলাদা করে এই জাতীয় ড্রোনকে কন্ট্রোল করার জন্য এয়ার ট্রাফিক আর তার রুল রেগুলেশন নিয়ে আসতে হবে। এছাড়া সেফটি মেজারের দিকে বিশেষ জোর দিতে হবে। ফলে ওভারঅল এটা একটা নতুন রেভলিউশন তো নিশ্চয়ই আনতে চলেছে, কিন্তু তার সাথেই ভারতের জন্য একটা নতুন চ্যালেঞ্জও নিয়ে আসবে। আর তার জন্য এখন থেকে ভারত সরকারকে প্রস্তুতি নিতে হবে। এখন দেখা যাক যে এর উপরে ভারত সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয়। বাকি ভারতের এই প্রথম মানুষবাহী ড্রোন ভরনাকে নিয়ে আপনাদের কি মনে হয়? ডিফেন্সের পাশাপাশি সাধারণ মানুষের জন্য এই জাতীয় ড্রোন স্পেশালি এয়ার ট্যাক্সি হিসেবে শুরু করা উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।